আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিসি ডিপার্টমেন্টের ব্যাচমেট। আজকে আমরা আমাদের স্পেশাল প্রোগ্রামিং ক্লাসের পরীক্ষার প্রস্তুতির একটা স্পেশাল ক্লাস করতেছি। তো আমরা আমাদের প্রথমত যে সিটি এক্সামটা নেওয়া হয়েছিল প্রোগ্রামিংয়ের, সেই সিটি এক্সামে একটা স্পেশাল প্রশ্ন ছিল, 3 নাম্বার প্রশ্নটা আসছিল, জাস্ট আউটপুটের রেজাল্টগুলো বের করতে হয়। তো আমাদের ম্যাক্সিমামেরই এই প্রশ্নটার মধ্যেই ভুল হয়েছিল, আমরা হয়তো অনেকে এটা বুঝতে পারিনি। তো সেই প্রশ্নটার সমাধান আমি আগে দেখাই, দেন আমাদের বাকি যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমরা সলভ করতে পারছি সেগুলো আমি টুকটাক আলোচনা করে দিব। তো প্রথমত আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই, যেখানে আমাদের প্রশ্নটা আছে। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি গ্রুপে। তো আমাদের এখানে প্রশ্নে বলতেছে, তোমরা একটু খেয়াল করো, রাইট দ্য আউটপুট এস অফ দ্য ফ্লোয়িং কোড স্টেটমেন্ট বা সেগমেন্ট। তো আমাদের এখানে দুইটা সেগমেন্ট বলছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এখন এ সেগমেন্টের মধ্যে বলা আছে এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু 6, এটা আমাদের দিয়েছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এই শর্ত অনুযায়ী আমাদের এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7টা রেজাল্ট বের করতে হবে। প্রথমে লেখা আছে %d(n), এগুলো হচ্ছে আমাদের ফরম্যাট। মূল আলোচনা হচ্ছে প্লাস প্লাস এক্স এবং হচ্ছে এক্স প্লাস প্লাস। 3 নাম্বারটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, এবং হচ্ছে এক্স মডুলাস ইকুয়াল ওয়াই, এবং ওয়াই মাইনাস 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 ওয়াই, লাস্ট অফ অল মাইনাস মাইনাস এক্স। এটা হচ্ছে এ এর প্রশ্নের ফরম্যাট। প্রত্যেকটা রেজাল্ট বের করতে হবে। এখন চলো আমরা এটাই সমাধানটা দেখি। তো সমাধানটা আমি বোঝানোর জন্যই আমি নোটটা করছি, দেখো মনোযোগ দিও। তো লিখলাম যে গিভেন যেটা দেওয়া আছে int x ইকুয়াল টু 5 এবং y ইকুয়াল টু 6, এক্স এর ভ্যালু 5 এবং y এর ভ্যালু হচ্ছে 6। তো আমাদের প্রথমত যে শর্ত, সেই শর্ত থেকে আমরা যাচ্ছি। আমাদের যেটা লেখা আছে printf %d(n), আর আমাদের যেটা লেখা আছে এখানে সেটা হচ্ছে গিয়ে প্লাস প্লাস এক্স, লেখা আছে কি আমাদের প্লাস প্লাস এক্স। এখন এই প্লাস প্লাস এক্স এর ভ্যালুটা দ্বারা বুঝতে হবে কি বোঝাচ্ছে, আমি দেখাবো, জাস্ট মনোযোগ দিলেই হবে। একটা কথা মনে রাখবা যে এই প্লাসগুলো কিন্তু আমাদের প্রথমে আছে, চলক হচ্ছে এখানে এক্স, চলকের প্রথমে হচ্ছে প্লাস প্লাস, এটাকে আমরা বলি অপারেটর, প্লাস অপারেটর। তো এটাকে বলা হয় প্রি অপারেটর। প্রি আগে থাকলে বলে প্রি, পরে থাকলে বলে পোস্ট। প্রি অপারেটর, পোস্ট অপারেটর। তো মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে রেজাল্টটা আমরা কীভাবে বের করবো। রেজাল্ট বের করার নিয়ম হচ্ছে, আমাদের যদি পূর্বে প্লাস থাকে তাহলে আমাকে আগে যোগ করতে হবে। আমি আবার বললাম, আমাদের যদি চলকের আগে প্লাস থাকে, আগে আমরা যোগ করব। যোগ করার পর যে ফলাফল পাবো সেই ফলাফলটি আমরা প্রিন্ট করব। আর প্রিন্ট করার মানে হচ্ছে রেজাল্ট বের করা, আউটপুটের রেজাল্ট শো করা। আমি কথা আবার বলতেছি, আমাদের প্রথমে আছে প্লাস প্লাস, এর মানে হচ্ছে প্রথমে আমরা যোগ করব। কি করব? যোগ করব। কি যোগ করব? এক্সের ভ্যালুকে যোগ করব। এক্সের ভ্যালু কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। আচ্ছা, 5-এর সাথে আমরা যোগ করব, কারণ এখানে যোগ চিহ্ন আছে। কত যোগ করতে হবে? প্লাস প্লাস দ্বারা বোঝায় 1 যোগ করতে হবে। প্লাস প্লাস মানে হচ্ছে 1 যোগ করব, মাইনাস মাইনাস মানে 1 বিয়োগ করব। দীপ্তি, সিয়াম কথাগুলো বুঝছো কিনা? প্লাস প্লাস মানে 1 যোগ হবে, মাইনাস মাইনাস মানে 1 বিয়োগ হবে। কথা ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমাদের প্রথমে প্লাস থাকা মানে প্রথমে যোগ করতে হবে। প্রথমে প্লাস থাকা মানে প্রথমে যোগ করব, যে ফলাফল পাবো সেই ফলাফলটা আমরা প্রিন্ট করে বের করব। তো এখন আমরা প্রথমত ফলাফলটা বের করার জন্য প্রথমে আমরা লিখি এক্সের ভ্যালু কত। এক্সের ভ্যালু হচ্ছে 5, 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। এরপরে আমরা প্রিন্ট করব 6, তাহলে আমাদের এই উত্তরটা হবে 6। এই হচ্ছে রেজাল্ট। দেখো বুঝতে পারলা কিনা? প্রিন্ট অফ এত প্লাস প্লাস এক্সের রেজাল্ট হচ্ছে 6। প্রথমে যোগ করব, পরে প্রিন্ট করব। সিয়াম বুঝছো লাইনটা? আচ্ছা, এরপরে পরবর্তী জিনিসটা একটু ডিফারেন্ট। আগেরটার মতোই পরে লেখা আছে, কিন্তু পরের দিকে প্লাস প্লাস। আগে হচ্ছে চলক, পরে হচ্ছে প্লাস প্লাস। এইটা কীভাবে হবে? এটাও কি ঠিক আগের মতো? না, একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কি? আমাদের প্রথমে আছে চলক, প্রথমে চলক থাকলে আমাকে প্রথমে প্রিন্ট করতে হয়, পরে যোগ করতে হয়। মনে রাখবা, আগে যোগ থাকলে আগে যোগ, পরে প্রিন্ট। আর আগে চলক থাকলে আগে প্রিন্ট, পরে যোগ। মানে আগে থাকলে আগে কাজ করব, পরে থাকলে পরে কাজ করব। যেমন আগে ছিল প্লাস প্লাস, এই জন্য আমরা আগে যোগ করছি, পরে প্রিন্ট করছি। আর এখন পরে প্লাস প্লাস,
এর মানে কি পরে আমরা যোগ করব, আগে প্রিন্ট করব। একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে যোগ, এটা খেয়াল রাখবা। তো প্রথমত আমরা প্রিন্ট করব, এক্স এর ভ্যালু প্রিন্ট করব। এখন কথা হচ্ছে এক্স এর ভ্যালু আমরা কত প্রিন্ট করব? আমরা এক্স এর ভ্যালু সর্বশেষে কতটুকু পাইছিলাম, রেজাল্টে কতটুকু পাইছিলাম, প্রিন্ট করছিলাম যেটা সেটাই রেজাল্টে পাইছিলাম কত, 6। কথাটা বুঝো, আমরা কিন্তু এক্স এর ভ্যালু 5 প্রিন্ট করবো না এখানে। কেন? আমরা তো 5 প্রথমে নিয়েছিলাম, সে প্রথমটা নেওয়ার পরে আমরা রেজাল্ট পাইছিলাম যা, সেই রেজাল্টটা আমাদের সামনে আসবে। তো আমরা এখন প্রিন্ট করব কাকে? প্রিন্ট করব 6কে, প্রিন্ট করব 6, কারণ আমাদের এই 6টাই কিন্তু ওই যে প্রথমে ছিল ফলাফলে, এই 6টা আমরা প্রিন্ট করব। কেন প্রিন্ট করলাম? কারণ আমাদের আগে প্রিন্ট করতে হবে, পরে যোগ করব। তো আমরা 6 প্রিন্ট করলাম, এখন 6-এর সাথে আমরা 1 যোগ করব। এই যে 6-এর সাথে যে 1 যোগ করতেছি এটা হচ্ছে 7। এই 7টা কোথায় থাকবে? মেমোরি ফাংশনের মধ্যে থাকবে। প্রোগ্রামের মধ্যে একটা মেমোরি ফাংশন থাকে, সেই ফাংশনের মধ্যে 7 থাকবে। দেখো সিয়াম বুঝতে পারছো কিনা? প্রিন্ট হবে 6 আর মেমোরিতে 7 রয়ে যাবে। এই মেমোরিটা আমাদের একসময় কাজে লাগবে, আপাতত মেমোরিতে কাজে লাগবে না, জাস্ট আপাতত প্রিন্ট অংশটাই হচ্ছে উত্তর হবে আমার। সিয়াম দেখো বুঝছো কিনা, না বুঝলে আমাকে বলতে পারো। আচ্ছা, এখন মনে রাখবা মেমোরিতে যা আছে সেটা আমাদের স্থির, এটা পরবর্তীতে কাজে লাগবে। এইবার দেখো 3 নাম্বার নিয়মটা। 3 নাম্বার নিয়ম বলতেছে যে এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই। এর মানে কি? এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই এর চেয়ে বড় অথবা সমান হবে। দেখি তো আমাদের এটা মিলে কিনা। এই যে আমাদের শর্তটা যে আছে, এই যে এক্স এর ভ্যালু ওয়াই এর চেয়ে বড় বা সমান, এটা আসলে সত্যি কিনা আমরা দেখব। এখন একটা বিষয় খেয়াল কর, আমরা কি এটা এখান থেকে দেখব? আমরা এটা দেখব এইখান থেকে দেখব। জাস্ট এক্স এর ভ্যালু যেটা ছিল, এক্স এর ভ্যালু কত ছিল? 7। খেয়াল রাখতে হবে এক্স এর ভ্যালু কত ছিল? 7। আমাদের কিন্তু এই এক্স এর ভ্যালু এখান থেকে দেখলে চলবে না, কারণ আমাদের এক্স এর ভ্যালু লাস্টে মেমোরিতে কত ছিল? 7। তাহলে এক্স এর ভ্যালু আমরা এখন 7 নিয়ে আসব। 7, ওয়াই ভ্যালু কিন্তু যা ছিল তাই 6, ওয়াই ভ্যালু নিয়ে কাজ করি না এখনও। তো এক্স এর ভ্যালু 7 পাইছি, শেষ অফ অল মেমোরিতে সেই 7 নিয়ে আসলাম। এই 7 কিন্তু ওয়াইয়ের চেয়ে বড়, যদিও সমান না, বড় কিনা? হ্যাঁ অবশ্যই বড়। তার মানে আমি লিখতে পারি যে আমাদের এক্স এর ভ্যালুটা 7 সর্বশেষ রেজাল্ট, এবং অবশ্যই এটা ওয়াইয়ের চেয়ে বড়, অবশ্যই ওয়াইয়ের চেয়ে বড়, ওয়াইয়ের মান তো 6। এখন কথা হচ্ছে আমাদের রেজাল্ট কত আসবে, এটার মানে কি? এটা হচ্ছে একটা শর্ত। একটা শর্ত যদি সত্যি হয় তাহলে হবে রেজাল্ট 1, আর শর্ত যদি মিথ্যা হয় তাহলে রেজাল্ট হবে 0। মনে রাখবা, একটা শর্ত যদি সত্যি হয় যে আসলে এই শর্তটা সত্যি, তাহলে সেই রেজাল্টটা হবে 1, আর ওই শর্ত যদি ভুল হয় বা রং হয় সেটা হবে 0। তো দেখো এই শর্তটা কি সত্যি নাকি মিথ্যা? 7 কি 6-এর চেয়ে বড় না? অবশ্যই, তার মানে এটা সত্যি। তো লিখবো কি? ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। তাহলে আমাদের রেজাল্ট হবে 1, আর রেজাল্ট যেটা সেটাই প্রিন্ট করতে হবে, তাহলে প্রিন্ট করবো 1। দেখো তো ব্যাপারটা বুঝতে পারছো কিনা সিয়াম? যেহেতু এটা সত্যি এই জন্য এটা 1 আসবে ফলাফল, আর এটা আমাদের প্রিন্ট করতে হবে। বুঝছো সিয়াম? আচ্ছা, তো আমাদের 3টা গেল। এখন 4 নাম্বার। 4 নাম্বারে শর্ত হচ্ছে এক্স মডিউলাস ইকুয়াল টু ওয়াই। এই মডিউলাসের অর্থ হচ্ছে ভাগ শেষ, এটা ভাগফল নয়, এটা ভাগশেষ বের করে। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কিন্তু 7, ওয়াইয়ের ভ্যালু কত? 6। তাহলে আমরা বুঝবো কি এই লেখা দ্বারা? 7কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? ভাগফল না, ভাগশেষ। 7কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যায়, এটা আমরা যদি আলাদা করে বের করতে চাই বের করতে পারি। যেমন আমরা এই 7কে ভাগ করব কি দিয়ে? 6 দিয়ে ভাগ করব। যদি ভাগ করি একবারই যায়, 6-কে 6। আচ্ছা, এখন যদি বিয়োগ করি কত আসবে? 1। এই 1 হচ্ছে ভাগশেষ, আর এই 1 হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ কত পাইলাম আমরা বলো তো? 1 পাইলাম। ভাগশেষ কত পাইছি? 1। এটা হচ্ছে ভাগফল, তো আমাদের ভাগশেষ লিখতে হবে। ভাগশেষ যেহেতু 1 পাইছি তো আমাদের 1 লিখতে হবে, অর্থাৎ এখানে ফলাফলটা হবে 1। এখন আমরা প্রিন্ট করব 1, ফলাফল হচ্ছে 1 মানে ভাগশেষ 1, তো প্রিন্ট করতেছি 1। দেখো এটা বুঝতে পারছো কিনা স্টেপটা? সিএম এতটুকু ক্লিয়ার?
আচ্ছা, এরপরে পরবর্তীতে যেই শর্তটা ছিল ওয়াই মাইনাস মাইনাস, এখন একটা বিষয় খেয়াল রাখবা, এই ফাংশনটা ঠিক এইরকম। আমি যদি সিয়ামকে প্রশ্ন করি, আচ্ছা সিয়াম বলো তো, এখানে তো বিয়োগ করতে হবে, এক বিয়োগ করব, এখন আমরা বিয়োগটাকে আগে করব না পরে করব? বলো তো একটু, বিয়োগটা আমরা কি আগে করব না পরে করব? আগে 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 না, খেয়াল রাখতে হবে বিয়োগ চিহ্নটা কিন্তু ডান দিকে আছে, পরে আছে। আগে থাকলে এরকম থাকতো, চিহ্নটা দিয়ে খেয়াল রাখবা, চিহ্নের অবস্থান কি আগে নাকি পরে। চলকের বাম পাশে থাকলে আগে বুঝায়, চলকের ডান পাশে থাকলে পরে বুঝায়। যেমন এইখানে চিহ্নটা ছিল আগে মানে বাম পাশে, আর এখানে ছিল ডান পাশে মানে পরে। এখানে কিন্তু ওয়াই হচ্ছে চলক, চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস, ডান দিকে বা পরে, পরে বুঝায়। কথা কি বুঝছো? পরে বুঝায়। তাহলে আমাদের মাইনাস করতে হবে, ওয়াইয়ের ভ্যালু মাইনাস করব, তবে এটা পরে মাইনাস করব। তাহলে পরে মাইনাস করলে আগে কি করতে হয়? আগে প্রিন্ট করতে হয়। আগে কি করতে হয়? প্রিন্ট। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা প্রিন্ট করব কত? অমি জয়েন করছো, থ্যাংক ইউ। ওয়াইয়ের ভ্যালু আমরা কত প্রিন্ট করব? ওয়াইয়ের ভ্যালু আমাদের ছিল কত লাস্ট অফ অল? ভেরি গুড। হ্যাঁ, ওয়াইয়ের ভ্যালু কিন্তু আমাদের 6 ছিল। এই যে ওয়াইয়ের ভ্যালু 6 ছিল, ওয়াই নিয়ে তেমন কাজ করা হয় নাই, তো ওয়াইয়ের ভ্যালু 6 আমরা প্রিন্ট করব। তো আমরা প্রিন্ট করতেছি, ওয়াইয়ের ভ্যালুকে আমরা 6 প্রিন্ট করলাম। এখন আমাদের তো বিয়োগ করতে হবে, এই বিয়োগ ফলটা মেমোরিতে থেকে যাবে, যেটা বিয়োগ করব মেমোরিতে থেকে যাবে। তো 6 থেকে 1 বিয়োগ করব, তো এখন আমরা মেমোরিতে রাখবো কত? মেমোরিতে রাখবো 6 বিয়োগ 1 ইকুয়াল টু 5। তো আমাদের প্রিন্ট হবে শুধু 6, প্রিন্ট কিন্তু 5 হবে না, 5 কিন্তু মেমোরিতে থাকবে। তো প্রিন্ট হচ্ছে 6, এই প্রিন্ট হচ্ছে রেজাল্ট, অর্থাৎ এই ফাংশনটার রেজাল্ট হচ্ছে 6। এবার বুঝতে পেরেছো সিয়াম? আচ্ছা, তাহলে আমাদের বাকি দুইটা আছে, দেখি এই দুইটা আমরা বুঝতে পারি কিনা, তাহলে আমরা এই ফাংশনগুলো ইজিলি উত্তর করতে পারবো। এই জন্য আমাদের এই অংশটা অনেকেই ভুল হয়েছে। পরবর্তী যেই শর্ত লেখা আছে মাইনাস মাইনাস ওয়াই, এখন মাইনাসটা কিন্তু আমার বাম পাশে, বাম পাশে যদি মাইনাস থাকে এর মানে কি আগে বিয়োগ করতে হয়। আচ্ছা, আগে আমরা বিয়োগ করব, ওয়াইয়ের ভ্যালু আমরা লাস্ট অফ অল কত পেয়েছি বলো তো? লাস্ট অফ অল ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি? ভেরি গুড, 5, কারণ মেমোরিতে 5 ছিল। তাহলে আমরা কি করব? আগে বিয়োগ করব, আগে হচ্ছে বিয়োগের কাজ। তাহলে 5 থেকে 1 বিয়োগ করে দাও। তো এখন আমরা 5 থেকে 1 বিয়োগ করে দিব, ফলাফল যা পাবো সেটাকে আমরা পরে প্রিন্ট করব। তো আমরা প্রিন্ট করব কত? প্রিন্ট করব 4, অর্থাৎ এই অংশের রেজাল্ট হচ্ছে 4। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের ধারাবাহিক একটা নিয়ম, যে নিয়মটা যদি একটু বুঝতে পারি তাহলে আমাদের যে কোনো একটা অঙ্কই যদি আমাদের প্রোগ্রাম করতে বলে, রেজাল্ট বের করতে বলে, বের করতে পারবো। প্রিন্ট 4 শেষ। এরপরে লাস্ট অফ অল যে অ্যান্সারটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে কি, মানে শর্ত আর কি, এটা হচ্ছে মাইনাস মাইনাস এক্স। এখন একটু বলো তো, এক্সের ভ্যালু সর্বশেষ আমরা কোন জায়গায় রাখছিলাম, বা সর্বশেষ এক্সের ভ্যালু কতটুকু ছিল, স্থির ছিল? দেখো তো। 7। ভেরি গুড, 7। এই যে মেমোরিতে 7 ছিল। তো এখন আমরা আগে কি প্রিন্ট করব নাকি আগে বিয়োগ করব, কোনটা করব বলো তো? উপরটার মতোই, আগে বিয়োগ। ভেরি গুড, তাহলে আগে বিয়োগ করো, 7 থেকে 1 বিয়োগ করে দাও 6, এই 6টা এখন প্রিন্ট করে দাও, প্রিন্ট 6। এই হচ্ছে আমাদের 7টা অংশের রেজাল্ট। তো আমাদের সিরিয়াল মতো উত্তরটা, হ্যাঁ বলো সিয়াম। এই প্রিন্ট কি এটা মানে খাতা যখন লাগবে এই প্রিন্ট কি লেখা রাখতে হবে নাকি ওই কোডের মতো লিখতে হবে? আসলে ডান পাশে হ্যাঁ বলি, আসলে আমি বলি এখানে আসলে এগুলো কিছুই লিখতে হবে না, এগুলো সব বুঝাইছি। শুধু উত্তরটা লিখতে হবে এইভাবে, এই যে উত্তর লিখতে হবে আউটপুট। প্রথমে এই যে আউটপুটে সিরিয়াল মতো 7টা নাম্বার লিখলেই হবে, আর কিছু না। দেখো একবার প্রথমে পিন কত ছিল? প্রথম পিন ছিল 6, তারপর পিন ছিল 6, তারপর প্রিন্ট 1, তারপর প্রিন্ট 1, তারপরে প্রিন্ট 6, তারপরে প্রিন্ট 4, এরপরে প্রিন্ট লাস্টে 6। তার মানে সিরিয়াল মতো উত্তরগুলো হচ্ছে 6 6 1 1 6 4 6। এই লাইনটাই জাস্ট আমরা লিখে দিব আউটপুট, আর কিছু না। আমাকে এগুলো কিছু লিখতে হবে না, জাস্ট আমরা এগুলো বোঝানোর জন্য লিখছি। আউটপুট হবে শুধু এটাই রেজাল্ট, আর কিছু করতে হবে না। বুঝতে পারছো সিয়াম? আসলে এই জিনিসটাই আমাদের অনেক জায়গায় ভুল হয়েছে, এই লাস্টের দিকে কিছু অংশ ভুল হয়েছে দেখে আমরা অনেকে পাইনি।
এটা একটা ফাংশনের রেজাল্ট গেল। আমি আজকে ফার্স্ট ক্লাস, আমি হয়তো বা জানি না কতটুকু বুঝতে পারছো, রেকর্ড আছে, ক্লাস দেখে নিও পরে। এটা মাত্র একটা গেল, আমাদের আরেকটা প্রশ্ন আছে। সে আরেকটা প্রশ্নের জন্য আমাদের আরেকটা স্লাইড আছে। এখন আরেকটা প্রশ্ন ডান দিকে দেখো, হোয়াটসঅ্যাপে যাও, প্রশ্নটা আমি একটু পড়ি। এখানে বলছে যে বি সেগমেন্টটা এরকম যে আইএনটি এর ভ্যালু 7, বি এর ভ্যালু 5, সি এর ভ্যালু 6। তাহলে আমাদের এখানেও 7টা শর্তের মান বের করতে হবে। প্রিন্ট, তারপর লেখা আছে এ ইকুয়াল টু বি অ্যান্ড সি গ্রেটার দেন বি। আবার লেখা আছে এ নট ইকুয়াল টু বি অ্যান্ড বি লেস দেন সি, এ ইকুয়াল টু বি অর সি লেস দেন বি, এ নট ইকুয়াল টু বি অর সি লেস দেন বি, এবং নট এ নট ইকুয়াল টু বি, আবার নট এ ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু বি, আবার নট এ নট ইকুয়াল টু বি অর বি ইকুয়াল টু সি। এখন এগুলো হয়তো অনেক কিছু আমরা বুঝতেছি না, আমরা একটু সমাধান দেখলে বুঝতে পারবো ইজিলি। হ্যাঁ, আমি সমাধানটা দেখাচ্ছি। আমি প্রশ্ন পড়লাম এতক্ষণ ধরে, তো সমাধানটা বুঝতে গেলে আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে। এই নিয়মগুলো আমি তোমাদের দেখাই, দেন আমরা উত্তরটা করি। প্রথম কথা হচ্ছে আমাদের দুইটা চিহ্নর প্রতি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্ড চিহ্ন, একটা হচ্ছে অর চিহ্ন। যেমন এই যে এটাকে অ্যান্ড, এটা আসলে প্রোগ্রামিংয়ের অ্যান্ড বোঝায়, অ্যান্ড প্রতীক। এই অ্যান্ড প্রতীক আমরা সবাই হাতে কলমে আঁকবো। হ্যাঁ, এটা তো আসলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ দিবে না, আমাদের তো হাতেই আঁকতে হবে। এখন এই অ্যান্ড এর মানে কি? এর মানে হচ্ছে গুণ করা বোঝায়। এই চিহ্ন থাকলেই তুমি গুণ করবা, ডাইরেক্ট গুণ করে দিবা, তেলেই হয়ে যাবে। আর এরকম লম্বা লম্বা যে দুটা দাগ সমান্তরাল চিহ্নের মতো, এটাকে বলা হয় অর অপারেটরের সাইন। অর, অর মানে যোগ করা বোঝায়। এটা হচ্ছে অ্যান্ড অপারেটরের সাইন, গুণ করা বোঝায়। আর অর অপারেটরের সাইন হচ্ছে যোগ করা বোঝায়। এটা হচ্ছে সূত্র, নিয়মটা মনে রাখবা। এটা থাকলে আমরা অঙ্কটা গুণ করব, আর এটা থাকলে অঙ্কটা যোগ করব। কথা বুঝতে পারছো অমি, সিয়াম? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমাদের এই দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের ট্রু আর ফলস এটা বুঝতে হবে। ট্রু আর ফলস। হ্যাঁ, ট্রু হলে উত্তর হবে 1, আর ফলস হলে উত্তর হবে 0। এটা মনে রাখবা। টি মানে ট্রু, এফ মানে ফলস। ট্রু হলে উত্তর হবে 1, আর ফলস হলে উত্তর হবে 0। এখন একটা বিষয়, আমরা এখন অঙ্কটা শুরু করব। আরেকটা বিষয় বাকি আছে, শুধু একটা সাইন থাকলে, এটা আমি একটু বুঝা দিই। একটা সাইন মানে এটাকে আশ্চর্যবোধক চিহ্ন বলে, এটাকে নট বলে। এটা হচ্ছে নট গেটের একটা প্রতীক, নট সিম্বল আর কি। আচ্ছা, একটু লোডিং হচ্ছে, আমি একটু নেট সমস্যার জন্য এটা চলে গিয়েছে, একটু লোডিং হচ্ছে, আমি এটা আসুক, আমি আবার দেখাচ্ছি, একটু ওয়েট। সরি, একটু নেট ডিস্টার্বের জন্য আমি লিঙ্ক চলে গিয়েছিল। এবার হয়তো বা শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও, শুনতে পাচ্ছ কি? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের নট মানে উল্টানো চিহ্ন, এটা নট সাইন বলে। এটা থাকলে উল্টিয়ে দিতে হয় বা উল্টিয়ে দেওয়া বোঝায়। এর মানে কি, 1 থাকলে মানে 1-এর সামনে যদি এরকম একটা সাইন থাকে, তাহলে সে জায়গায় লিখতে হবে 0। 1-এর সামনে সাইনটা থাকলে এর ফলাফল 0 লিখতে হবে। আর 0-র সামনে যদি সাইনটা থাকে তাহলে লিখতে হবে 1, মানে উল্টা যাবে। 1 থাকলে 0 লিখতে হবে, আর 0 থাকলে 1 লিখতে হবে। এটা কেমনে সম্ভব আমরা প্র্যাকটিস করলে বুঝবো। এই হচ্ছে প্রাথমিক বেসিক আলোচনা। এখন গিভেন, এটা যে আমাদের দেওয়া আছে, যা যা আমাদের প্রশ্নে যা লেখা আছে, আইএনটি এর ভ্যালু 7 দেওয়া আছে, বি এর ভ্যালু 5, সি এর ভ্যালু 6। এখন প্রশ্নে যে কোনো কিছু থাকতে পারে ভ্যালু ইচ্ছা মতো, কিন্তু মেইন ফর্মেটটা বুঝতে পারলে আমরা অঙ্কটা পারবো। এখন চলো আমরা প্রথম যে আমাদের আছে, আমাদের প্রথম যে শর্ত, সেই শর্ত নিয়ে আমরা কাজ করি। তো আমাদের প্রথম শর্তে লেখা আছে কি একটু দেখো, যে প্রিন্ট %d ব্যাকস্ল্যাশ n a ইকুয়াল টু b অ্যান্ড c গ্রেটার দেন b। এখন কোনটা ট্রু আর কোনটা ফলস এটা আমাকে একটু বুঝতে হবে। আমরা এই মানগুলো দেখে দেখে ট্রু ফলস বের করব। যেমন এখানে বলছে শর্তের মধ্যে দুইটা শর্ত। এখানে প্রথম শর্ত হচ্ছে তারা বলতেছে এর ভ্যালু ভি এর ভ্যালু সমান। দেখি তো সমান কিনা। এর ভ্যালু 7, ভি এর ভ্যালু 5, তার মানে এটা তো সত্যি না। তারা বলছে সমান হবে, কিন্তু এখানে তো সমান না, তার মানে এই শর্তটা আমাদের সত্যি না, মিথ্যা। কথা বুঝছো সিয়াম, অমি? এই শর্তটা মিথ্যা।
তাহলে আমি কি লিখবো? বোঝা গেছে। হ্যাঁ, তার মানে কি লিখবো? ফলস লিখবো। এটা হচ্ছে ফলস মানে এফ। এখন দেখো এটা মিলছে কিনা, সি এর ভ্যালু বি এর চেয়ে বড়। হ্যাঁ, এটা মিলছে, তার মানে এটা ট্রু। এটা ট্রু, বুঝছো আশা করি। এখন ফলস মানে উত্তর 0, আর টি মানে উত্তর 1, আর এন মানে কি গুণ করব। এবার দেখো তো মিলছে কিনা। প্রথমে ফলস দেখা 0, এটা মানে গুণ চিহ্ন, ট্রু মানে 1। তো 0কে 1 দিয়ে গুণ করলে রেজাল্ট 0, আর এটাই হচ্ছে প্রথম ফাংশনের উত্তর। এটাই প্রিন্ট করে বের হবে 0। আমি বুঝতে পারছো? সিয়াম বুঝতে পারছো? আমাকে জানাও। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যাচ্ছে আমাদের পরবর্তী। এটা মানে খুব মজাদার একটা প্রশ্ন স্যারে দিছে আমাদের। এখন পরীক্ষা এরকম একটা দিলে ভালোই হয়। এখন এটা দেখো, পরবর্তী শর্ত হচ্ছে এ, এটাকে নট বোঝায়, নট বি মানে বি এর সমান না। এ বি এর সমান না এবং বি হচ্ছে ছোট, সি হচ্ছে বড়। এখন দেখি তো এ আর বি কিন্তু সমান না, এ বি সমান না, তার মানে এটা সত্যি না মিথ্যা হয়েছে? শর্তটা বলো তো। সত্যি, সত্যি, ট্রু। আর এই শর্তটা কি হয়েছে দেখো তো, বি বলছে ছোট, সি বলছে বড়। এটাও কি হয়েছে আমাদের? সত্যি না মিথ্যা? সত্যি। আচ্ছা, এখানে 2 সত্যি, এটাও ট্রু, এটাও ট্রু, সেম টু সেম। ট্রু মানে 1, এন মানে গুণ, ট্রু মানে 1, 1 1 গুণ করলে 1, তার মানে এই উত্তরটা 1। ওকে, বুঝছো? আচ্ছা, এরপরে 3 নাম্বার। 3 নম্বরে বলতেছে এই জিনিসটা একটু বুঝো। এটা 3 নাম্বার একটু বড়, বড় বলতে না ওরকমই, জাস্ট একটু চেঞ্জ। এখানে বলতেছে এ আর বি পরস্পর সমান, এটা একটা শর্ত। আবার বলতেছে সি হচ্ছে ছোট, বি হচ্ছে বড়। মাঝখানে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো অর। অর মানে যোগ, অর মানে কি যোগ। এখন এটা কিন্তু আমাদের সত্যি না, মিথ্যা। এ আর বি সমান না, এটা মিথ্যা। আর এটা, এটা কি সত্যি না মিথ্যা? সি হচ্ছে ছোট, বি হচ্ছে বড়, এটাও মিথ্যা। হ্যাঁ, দুইটাই ফলস, ভেরি গুড। এখন দুইটাই ফলস হলে আমরা কি লিখব? 0 + 0 = 0, 0 এটা মানে প্লাস, এটাও 0, 0, রেজাল্ট শেষ। সিয়াম বুঝছো? এরপরে পরবর্তী এটা হচ্ছে এটা, এটা তোমরা বলো দেখি কি হবে। এ নট ইকুয়াল টু বি অর সি লেস দেন বি। এখন বলো সত্য মিথ্যা কোনটা? যে মান দেওয়া আছে বলো তো সত্য মিথ্যা কোনটা, আর রেজাল্ট? দুইটাই মিথ্যা হবে। আচ্ছা, দুইটাই মিথ্যা, শিওর? এ আর বি তো সমান না, প্রথমটা ট্রু আর সেকেন্ডটা ট্রু হবে। প্রথমটা ট্রু, সেকেন্ডটা ফলস। হ্যাঁ, প্রথমটা ট্রু হবে, ভেরি গুড। কারণ প্রথমটা কিন্তু আমরা বলছি এটা সত্যি সমান না, তার মানে এটা ট্রু। পরেরটা হচ্ছে ফলস। হ্যাঁ, পরেরটা হচ্ছে কি ফলস। তাহলে প্রথমটা ট্রু, পরেরটা ফলস। ট্রু মানে 1, ফলস মানে 0। হ্যাঁ, তো আমাদের কি আসবে? রেজাল্ট আসবে 1। রেজাল্ট আসবে কি 1। এই যে। আচ্ছা, মোটামুটি আমাদের 4টা গেল, আরও 3টা বাকি আছে। এখন এইগুলো একটু ব্যতিক্রম, আশা করি এটা বুঝছো। এগুলাই হচ্ছে একটু ব্যতিক্রম, জাস্ট একটু খেয়াল রাখলে বুঝবা, সহজ আছে। প্রথমে একটা সাইন দেওয়া আছে, সাইনটা হচ্ছে কি নট সাইন। ভেতরের শর্তটা হচ্ছে এ, হ্যাঁ, এ আর বি সমান না। এখন এটা ট্রু না সত্যি? সরি, ট্রু না ফলস? ট্রু। হ্যাঁ, ট্রু। তবে ট্রু লেখার আগে আমাদের কি করতে হবে? একটা সাইন দিতে হবে। এখন ট্রু মানে 1, ট্রু মানে কি 1। এখন এই সাইনটার মানে কি 1 থাকলে কি করতে হবে? 0 লিখতে হবে, 0 লিখতে হবে, তার মানে এটা 0। এর রেজাল্টটা কি 0। সিয়াম বুঝছো? হ্যাঁ, সিয়াম বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, বুঝছি। এখন তাহলে এটা বলো তো, এটা রেজাল্ট কি হতে পারে? রেজাল্টটা বলবা জাস্ট। নট এ লেস দেন ইকুয়াল টু বি, রেজাল্টটা কি হবে? এটা 1 হবে। আচ্ছা, আমি বলছি 1। সিয়াম বলো তো কত হবে? এটা ট্রু হবে, আর হচ্ছে হ্যাঁ 1 হবে শুধু। আচ্ছা, উত্তর হচ্ছে রাইট। এটা কিন্তু আমাদের
উত্তরটা ফলস, এই উত্তরটা ফলস। কেন? এ কিন্তু 7, বি হচ্ছে 5, বি হচ্ছে আমাদের বড়। এখানে বলতেছে কি বি হচ্ছে বড়, কিন্তু মেইন ফাংশনে বি হচ্ছে ছোট। এই দেখো, মেইন ফাংশনে বি ছোট, এ বড়। তারা বলতেছে এ হচ্ছে বড়, সরি এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়, কিন্তু এটা ফলস, এটা ভুল। ভুল মানে তো জিরো। তো প্রথমে নট, পরে হচ্ছে জিরো দেখে ফলস দেখে জিরো, এটা কি উঠাইলে কি 1, শেষ। লাস্ট অফ অল এইটার উত্তর তোমরাই বলবা, আমি বলবো না। দেখি কি কি সঠিক উত্তর পারো। এই যে পারবা আশা করি। প্রথমে একটা নট সাইন আছে, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এইটা, এবার রেজাল্ট বলবা। লাস্ট অফ অল রেজাল্ট বলো, দেখো কত হয় রেজাল্ট। সিয়াম অমি ট্রাই করো, পারবা আশা করি, বেশি কঠিন না, ইজি আছে, একটু চিন্তা করলেই পারবা। এটা এবিসি এর মানটা দেখালে ভালো হতো। এর মান 7, বি এর মান 5, সি এর মান 6। 7, 5, 6। এর মান 7, বি এর মান 5, সি এর মান 6। এটা 2 হবে। রেজাল্টটা আমি জানতে চাচ্ছিলাম, রেজাল্টটা কত, ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট 2। বুঝি নাই, ফাইনাল রেজাল্ট আর 2 হবে 2। না, 2 তো হবে না। প্রথমটা ট্রু, সেকেন্ডটা হচ্ছে ফলস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রথমটা ট্রু, সেকেন্ডটা ফলস, ঠিক আছে। হ্যাঁ মিলছে, এটা এটা মিলছে, প্রথমটা ট্রু, পরেরটা ফলস। এবার রেজাল্ট কেমনে বের করবো? একটা তো দাগ আছে আমাদের সামনে। ট্রু মানে 0 হবে তাই না? হ্যাঁ ভেরি গুড, 0 হবে, রেজাল্ট 0 আসবে। আমাদের ট্রু মানে 1, এ 1 মানে যোগ, আর এটা তো 0, 0 1 যোগ করলে 1 আসবে, সামনে সাইন দেখে 0। আউটপুট রেজাল্ট হচ্ছে ফাইনালি 0। বুঝতে পারছো এবার? হ্যাঁ বুঝতে পারছি। তো এখন আমাদের বুঝতে পারছি। হ্যাঁ আমাদের ফাইনালি রেজাল্ট লিখতে হয়। রেজাল্টটা লিখবো কি 0 1 0 1 0 1 0, এইভাবে লিখতে হবে। তো এটার কি ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম, তো অনেক কিছু এখানে আনতে হয়েছে, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আমার মূল আলোচনা ছিল এটাই, যে আমি এটা বোঝানোর চেষ্টা করব। আর বাকিগুলা যেটা আছে আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে, সেগুলোর কিন্তু উত্তর আমাদের যে গ্রুপে দেওয়া আছে, তো সেখান থেকে দেখলে মোটামুটি আশা করি বোঝা যাবে। তো সেগুলো বেশি কঠিন না, তেমন কঠিন না দেখে আমার মনে হয় না সেগুলো এমনি বোঝানো প্রয়োজন ক্লাসে। তো সেগুলো একটু দেখলেই পারা যাবে, যতটুকু আমি ধারণা করি। বা স্যারে যেহেতু অনেক কিছু পড়াইছে, এগুলো ইজি আছে। এটা একটু কঠিন ছিল দেখে আমি ক্লাসে একটু আলোচনা করার চেষ্টা করলাম। তারপরেও যদি মনে হয় যে সেখান থেকে আলোচনা করলে ভালো হয় কিছু অংশ, সেটা আমি আলোচনা করার চেষ্টা করব। তবে পুরোপুরি নোট তো শেষ হয় নাই, পুরোপুরি নোটটা শেষ হলে ভালো হতো, আলোচনা করা সুবিধা হইতো। আচ্ছা এখন আমাকে জানাইও অমি, সিয়াম, তোমরা তো আসো, অ্যাসাইনমেন্ট 1-এ যতটুকু আমি উত্তর করতে পারছি বা তোমরা পারছি, এর মধ্যে কি কোনো অঙ্কে সমস্যা আছে কিনা, বা সেটা আমি যদি স্লাইড থেকে বুঝাই দিই, যদি চাও তাহলে আমি বুঝাতে পারি। স্লাইড তো আছে, মানে কি আমার যে উত্তরটা দেওয়াই আছে, সেখান থেকে কোনো কিছু বুঝাইতে হবে কিনা আমাকে বললো, তাহলেই হয়। আমি তো এখন মোটামুটি আছি এখানে। হ্যাঁ সিয়াম, অমি, তোমরা বইলো এখানে মোটামুটি 11 পর্যন্ত উত্তর দেওয়া আছে, 1 থেকে শুরু করে। যদি এখানে কোনো কিছু বুঝাইতে হয় আমি বলে দিতে পারবো, সমস্যা নেই। একবার প্রথমে 1 থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত তো অনেক কিছুই আছে। আমাকে একটু জানায়ও, সিয়াম আসো, অমি আসো, আমাকে জানাও, দিলেই হবে। জাস্ট সমাধান দেখলেই আশা করি বুঝতে পারবা। কিছু নিয়ম তো অবশ্যই আমাদের আছে, এগুলো আমরা ক্লাসটা আলোচনা করছি বা ক্লাস পড়ছিলাম, তো ওগুলো আর কি। তো দেখলে আশা করি বুঝতে পারবা। তো এটা একটু কঠিন ছিল দেখা আমি এটা একটু বোঝানোর চেষ্টা করছি, যাতে যদি এরকম আসে স্যার দিয়ে দেয়, যাতে আমরা পারি আর কি। তো সিয়াম আমাকে জানায়ও, হ্যাঁ সিয়াম একটু দেখো কোনো জায়গাতে বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বা হেল্প লাগবে কিনা, তাহলে আমি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমি একটু দেখাইছি আর কি উত্তরগুলো। ওকে, তো যেটা বলি, সিয়াম, অমি, কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমি তাহলে রেকর্ডটা এখানে সেভ করি, ইউটিউব আপলোড করবো বাকিদের দেখানোর জন্য আর কি।
অ্যাসাইনমেন্টটাকে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় না, সবগুলো চেক দেওয়া হয়েছে আমার। আচ্ছা, তাহলে তো হয়েছে মাশাআল্লাহ, হইলো। তাহলে এটাই আমাদের একটু কমপ্লেক্স ছিল দেখে আমি এটা ক্লাস আলোচনা করছি। তো তারপরেও আমি অ্যাসাইনমেন্ট 2 যতটুকু পারি দেখি কালেক্ট করার চেষ্টা করি। যদি সেখানে কোনো সমস্যা থাকে, যদি এরকম ক্রিটিক্যাল প্রবলেম হয়, আমি সেটাও ক্লাসের মতো করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তো এই পর্যন্ত আমি রেকর্ডটা সেভ করলাম বাকিদের দেখার জন্য। তো প্র্যাকটিস করো সবাই। আমারও হেল্প লাগলে তোমাদের বলবো, তোমাদের হেল্প লাগলেও আমাকে বলবা, সমস্যা নেই। ওকে, তো আজকে পর্যন্তই ক্লাস রেকর্ড সেভ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।